এই অপপ্রচারও কিন্তু বাংলা সিনেমার একটা ঠেকিয়ে বাংলা সিনেমার বিজনেসটা একদম দুমড়ে মুচড়ে নিচে। প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা অ্যাকচুয়ালি একটা বিতর্কিত এপিসোড। এটা দেখে অনেকের ফাটবে, অনেকের জ্বলবে, অনেকের রাগ হবে, অনেকে আমাকে গালাগালিও দেবেন, কমেন্ট বক্সে হয়তো গালাগালিতে ভরে যাবে, আবার অনেকের হয়তো ভালোও লাগতে পারে। তো যে যেরকম ভাবে নেবে আর কি এপিসোডটা। আমি এই ধরনের ভিডিও যে একদমই প্রথম বানাচ্ছি তাও নয়, আমি অনেক বছর আগেও একটা চ্যানেলটা শুরু করার সময়ও বানিয়েছিলাম, কিন্তু বাধ্যতামূলক ভাবে আমাকে একটা টাইমে আসলে এমন একটা সিচুয়েশন আমার উপরে আসলো, ভিডিওটা আমি কোথাও থেকে ডিলিট করে দিলাম। তো সেই সিচুয়েশনটা আমি কাটিয়ে উঠেছি আর কি। তো আজকে আমি আবার বলার চেষ্টা করছি যে অনেক মানুষের যারা বাংলা সিনেমা প্রেমী, যারা বাংলা সিনেমাকে ভালোবাসে, সেটা বিভিন্ন নায়কদের, আমি কাউকে ফ্যান হয়ে বলছি না, বাংলা সিনেমার লাভারদের জন্য বলছি যে একটা টাইম আসলো তো যে বাংলা কমার্শিয়াল সিনেমা কিন্তু আস্তে আস্তে আর ওয়ার্ক করলো না, হারিয়ে গেল। বাংলা সিনেমা দর্শক কোথাও আস্তে আস্তে ভাগ হয়ে গেল। হয় সে সাউথের প্রতি আগ্রহ দেখালো, নাহলে বলিউডের প্রতি আগ্রহ দেখালো, বা এক শ্রেণীর দর্শক আছে যারা একটু না কিছু দর্শক যাদেরকে আমরা বলি, তারা কিন্তু কমার্শিয়াল সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা কিন্তু ওই সিরিয়াল মার্কা যে সিনেমাগুলো, আমি খারাপ কোনোটাই বলছি না, কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমাগুলো তারা দেখতে লাগলো। কারণ কি, যে বাংলা কমার্শিয়াল সিনেমা যেটা ইন্ডাস্ট্রিকে ওয়ার্ক করতে সাহায্য করে, ইন্ডাস্ট্রিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, বড় তারকা তৈরি করে যে সিনেমাগুলো, বড় ফ্যান বেস তৈরি করে, বড় হিরো তৈরি করে যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোই কেন ওয়ার্ক করছে না? যেটা ইন্ডাস্ট্রির মূল মেরুদণ্ড, সেটাই কোথাও ভেঙে গেল। কারণটা কি? এটা নিয়ে আজকে মূলত আলোচনা। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, এবং আপনাদের ভিডিওটার মধ্যে আপনারা শুধু দেখবেন এটা হবে না, প্রশ্ন রিপ্লাই কিন্তু আপনাদেরকে দিতে হবে। প্রশ্নগুলো আপনাদের উদ্দেশ্যেই বলছি আর কি, যে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর যদি জেনে থাকেন, এবং এই প্রশ্নের উত্তর কোনগুলো, 3-4টে আপনাদেরকে আমি অপশান দেবো, সেটা আপনাদের যেটা মনে হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদেরকে প্রথমেই ভিডিওর মাধ্যমে বলছি, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে কোথাও, বা আমার সাথে যদি আপনারা সহমত হন, একমত হন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। নিজের টাইমলাইন বলুন, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, XYZ যা আছে। লাইক কমেন্ট তো আপনারা করছেনই, সেটা আপনারা তো করেনি, কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। যে বাংলা কমার্শিয়াল সিনেমা পতনের কারণটা কি? আমার অনেক কারণ আছে। দেখুন, যদি কারণগুলো বলতে থাকি তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লেন্থটা অনেক বেড়ে যাবে, হয়তো 1-1.5 ঘন্টা প্রোগ্রাম হয়ে যাবে, কিন্তু সেটা তো আমি চাইছি না। আমার কোথাও ব্যক্তিগত দিক থেকে মনে হয়েছে বাংলা কমার্শিয়াল সিনেমা হারিয়ে যাওয়ার, বা পতন হয়ে যাওয়ার, বা শেষ হয়ে যাওয়ার 3টে কারণ, যুক্তিযুক্ত 3টে কারণ আমার কোথাও মনে হয়েছে। নাম্বার 1, একটা হচ্ছে অতিরিক্ত সাউথের রিমেক করা, এবং সেই সিনেমাগুলো সাউথের মতো করে করা, বাঙালিয়ানাগুলোকে কোথাও নিঃশেষ হয়ে যায়। বাঙালিয়ানা সেই সিনেমাগুলোকে, যেটা বাংলা সিনেমাটা বাঙালিয়ানা যে ব্যাপার থাকবে, সেই জিনিসগুলোকে কোথাও থেকে সরিয়ে দেওয়া, এবং অতিরিক্ত সাউথের মতো করে সিনেমাগুলোকে বানানো, অতিরিক্ত কপি করা সাউথের। এই একটা পয়েন্ট আমার কোথাও মনে হয়েছে। এটা রেগুলার হতে থাকছিল, তার জন্য পাবলিকের একটা অন্যরকম একটা রিয়াকশন কাজ করছিল। সেকেন্ড পয়েন্ট যেটা আমি যদি বলি, সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়া, যেটা বাংলা সিনেমার বাজারটাকে তুলে দিত। সিঙ্গেল স্ক্রিনে কিন্তু স্টার তৈরি হয়, সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সিনেমার একটা ইনকাম আসে। সিনেমা হলেই কিন্তু পাবলিক, কিন্তু সিঙ্গেল স্ক্রিনেই কিন্তু দর্শক কিন্তু লাইন দিয়ে সিনেমা দেখতে যায়। মাল্টিপ্লেক্স তো কিছুদিন এসছে, কিছু বছর এসছে, আগে কিন্তু সিঙ্গেল স্ক্রিনেই কিন্তু শেষ কথা বলতো। এটা একটা ব্যবসার একটা বিরাট একটা দিক রয়েছে সিঙ্গেল স্ক্রিন। তো হল কিন্তু কমে যাওয়া বাংলা সিনেমার, কমার্শিয়াল সিনেমার কিন্তু একটা বিরাট লস। 2 নম্বর। 3 নম্বর, সর্বশেষ 3 নম্বর যে কারণটা বলবো, নম্বর কারণটা একটু ভয়াবহ কারণ, আমার কোথাও মনে হয়েছে, সেটা হচ্ছে বাংলা কমার্শিয়াল সিনেমার অপপ্রচার করা। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলা সিনেমার অপপ্রচার করা। সেটা কিছু পাবলিক তাদের নিজেদেরকে, প্রেজেন্টেশনটাকে তাদের নিজেদের তুলে ধরতে গিয়ে কোথাও বাংলা সিনেমার এটা ওটা থেকে কপি করা, এটা ওটা থেকে কপি করা, এটা ওই হিরোটা এই জামা পড়েছে, ওই হিরোটা ওই জামা পড়েছে, ওখানের থেকে এটা ভালো হয়েছে, এই যে কম্পারিজন করা, ওখানকার জিনিসগুলো যেগুলো সাধারণ মানুষের চোখে আঙুল দিয়ে
কিছু মানুষ নিজেদের সুবিধার জন্য, নিজের স্বার্থের সুবিধার জন্য কিছু মানুষ এই সিনেমাগুলোকে অপপ্রচার করেছে এবং সাধারণ মানুষকে গিলিয়েছে যে ভাই তুই ওটা দেখিস না, তুই ওই সাউথের সিনেমাটা দেখ, এটা বাংলা সিনেমার থেকে হাজার হাজার গুণ বেশি ভালো সিনেমা, এটা তুই দেখিস না। এখন তো আপনারা জানেন আনলিমিটেড ডেটা প্যাক আপনাদের প্রত্যেকের মোবাইল রয়েছে, বাড়িতে হয়তো 3-4টে করে মোবাইল আছে, একটা বাড়িতে যদি 4টে মেম্বার ফ্যামিলি মেম্বার থাকে, আমার মানে 3টে বড় বড় মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন বা বড় বড় ফোন আছে এবং সবার কাছেই কিন্তু আনলিমিটেড ডেটা আছে। এখন মানুষজন কিন্তু সিনেমা দেখতে যাওয়ার আগে সিনেমার রিভিউয়ার কে রিভিউ করেছে, কে কি বলেছে, সেগুলো কিন্তু মানুষ বেশিরভাগ ফলো করে এবং সেটা যদি কারোর ভালো লাগে তবে সে সিনেমাটা দেখতে যায়। যদি সেই রিভিউয়ারের রিভিউ দেখে তার যদি না পোষায়, সে কিন্তু আর সিনেমা হলে যায় না। তো এটাও কিন্তু একটা ব্যাপার। তো এই অপপ্রচারও কিন্তু বাংলা সিনেমার একটা ক্ষতি হয়েছে। আমি 3টে কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। অতিরিক্ত সাউথ কপি করা, বাঙালিয়ানা হারিয়ে যাওয়া যে সিনেমার মধ্যে থেকে। সেকেন্ড, সিঙ্গেল স্ক্রিন উঠে গিয়ে বাংলা সিনেমার বিজনেসটা একদম দুমড়ে মুচড়ে নিচের দিকে চলে গেছে, যার জন্য বাংলা সিনেমা আর ওয়ার্ক করে নেই। 3 নম্বর কারণ হচ্ছে বাংলা সিনেমাকে অপপ্রচার করা, এখান থেকে ওখান থেকে টুকে এনেছে, হ্যানা করেছে, ত্যানা করেছে, নিন্দা করে অপপ্রচার করা। এই প্রধানত 3টে, আরো অনেক কারণ আছে যেটা বলতে গিয়ে বললাম ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার কথা মনে হয় যে 3টে কারণ বাংলা কমার্শিয়াল সিনেমার শেষ হওয়ার পিছনে যথেষ্ট যুক্তিযুক্ত। আরো কিছু কারণ আছে, ইকোনমিক কারণ আছে, সেগুলো আমি নেক্সট টাইম নিয়ে আলোচনা করবো। আপনাদের কোনটা মনে হয় যে এই কারণগুলোই কি বাংলা সিনেমার কারণ, শেষ হয়ে যাওয়ার কারণ, নাকি আরো কিছু ব্যাপার আছে? আরো কিছু ব্যাপার আছে, সেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম না। আপনারা অনেকেই বলবেন যে আগেকার দিনে কিছু ছিল না, এত মাধ্যম ছিল না, এখন এত মাধ্যম চলে এসছে, এখন মোবাইলে সিনেমা দেখছে। তাহলে ভাই বাহুবলীও তো সিনেমা হলে গিয়ে লোকে দেখছে, পাঠানো তো লোকে সিনেমা হলে গিয়ে দেখছে, জাওয়ানও তো দেখছে, বা বিজয় যে বিক্রম সিনেমাটা কমল হাসানের, সেটাও তো লোকে সিনেমা হলে গেছে। বাংলা সিনেমা পাওয়ার কেন দেখলো না জিতের? বাংলা সিনেমা যোদ্ধা কেন দেখলো না? প্রসেনজিতের ফোর্স কেন দেখলো না? কেন ফ্লপ হলো এগুলো? অঙ্কুশের ভিলেন কমার্শিয়াল সিনেমা, ভালো সিনেমা, বাবাজান বানিয়েছিল, কেন চললো না? অনেক কারণ আছে। তো আমি 3টে কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। এদিন আবার আসছি আপনাদের পছন্দের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।